নমস্কার বন্ধুরা, আজ আমি দুর্দান্ত স্বাদের কুঁদরির একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগবে। অনেকেই কুঁদরি খেতে পছন্দ করেন না, তাদেরকে বলবো একবার হলেও কুঁদরি এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আপনারা চেটে পুটে খেয়ে নেবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভীষণই ভালো লাগবে, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবারে আমি এখানে 500 গ্রাম মতো কুঁদরি খুব পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর কুঁদরির গায়ে কিন্তু ভীষণই ময়লা থাকে, কালো কালো একটু ময়লা লেগে থাকে, এই জন্যে কুঁদরিটাকে 2 মিনিট মতো জলে ভিজিয়ে রেখে খুব পরিষ্কার করে ডলে ডলে প্রথমে কাটার আগে ধুয়ে নেবেন। কাটার আগে কুঁদরিগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি কেটে নিয়েছি কুঁদরিগুলোকে আমি এরকম দুদিকের অংশটা বাদ দিয়েছি, দিয়ে এরকম 4 টুকরো করে একটা একটা কুঁদরি 4 টুকরো করে কেটে নিয়েছি, মানে সরু সরু ফালি ফালি করে কেটে নিয়েছি। দেখুন আমি দেখাচ্ছি, ঠিক এইরকম সরু সরু করে কুঁদরিটা কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা 2 টুকরো করেও কেটে নিতে পারেন, আমি এখানে 4 টুকরো করে কেটে নিয়েছি। এতে এই কুঁদরি রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে, আর রান্নাটাও কিন্তু খুব ঝটপট হয়ে যাবে। তাই আমি কুঁদরিগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, আর খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আবারও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ কুঁদরির গায়ে অনেকটাই ময়লা থাকে। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করতে দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে আমি দিয়ে দিলাম। লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা হলে এখানে আমি 10 থেকে 12টা রসুন কুচি করে নিয়েছি, রসুনের কোয়া, সেই রসুন কুচিগুলোকে ভেজে নেব। রসুন কুচি হালকা ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাও রসুনের সঙ্গে খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। বন্ধুরা, এইভাবে কুঁদরি একবার আপনারা খেয়ে দেখুন। এখন বাজারে সবজির অনেকটাই দাম, সবচেয়ে সস্তা সবজি বলতে গেলে এই কুঁদরি, আর কুঁদরিটা খেতে অনেকেই পছন্দ করেন না। আপনারা এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন তো, ভীষণই ভালো লাগবে, কথা দিচ্ছি। পেঁয়াজটাও হালকা ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দেব। কুঁদরিগুলো দিয়ে পেঁয়াজ আর রসুনের সঙ্গে একটু মিনিট 2 সময় ধরে ভেজে নেব। মিনিট 2 ভেজে নেওয়ার পর আবার একটু হালকা নাড়াচাড়া করে দিয়েছি। এবার এখানে সামান্য কিছু মশলা লাগবে, স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর দেব হাফ চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো। আর কিচ্ছু লাগে না এই রেসিপিটা। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে কুঁদরির সঙ্গে খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নিয়ে ভেজে নেব। দেখুন হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। 5 মিনিট পর দেখাচ্ছি, দেখুন আবারও একটু নাড়াচাড়া করে দেব। আর এইভাবে কুঁদরি রান্নার সময়, ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একবার করে ঢাকা দেবেন, আবার ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেবেন। এইভাবে করতে করতে দেখবেন কুঁদরিগুলো একদম নরম হয়ে যাবে। আর কুঁদরিগুলোকে এইভাবেই নরম করে নিতে হবে ভাজার সময়। এরকম ঢাকা চাপা দিয়ে রান্না করলে কিন্তু কুঁদরিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কুঁদরিগুলো নরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। আর এই কুঁদরির রেসিপিতে সামান্য একটু চিনি দিয়ে দেখবেন খেতে বেশ ভালো লাগবে। চিনিটা দিয়েও খুব ভালোভাবে আবার একটু মিশিয়ে নেব। আর চিনিটা দেওয়ার পরই দেখবেন ভাজতে ভাজতে কুঁদরির কালারটা একদম লাল হয়ে আসবে, মানে দারুণ একটা ভাজা ভাজা কালার চলে আসবে। চিনিটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও বেশ ভালো করে ভেজে নিয়েছি। আরও প্রায় 5 থেকে 6 মিনিট আমি এটাকে ভেজে নিয়েছি। একদম কুঁদরি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, সফট হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটাও চলে এসছে। এইভাবে কুঁদরিগুলোকে ভেজে নিতে হবে। আমার কুঁদরি ভাজা কিন্তু একদম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে কুঁদরিগুলোকে আমি একটা পাত্রে সার্ভ করে দেব। দেখুন দুর্দান্ত স্বাদের তৈরি হয়ে গেল কুঁদরি ভাজা। এই কুঁদরি ভাজা রুটির সঙ্গে ভীষণই খেতে ভালো লাগে, ভাতের সঙ্গেও, গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে, ডালের পাতেও খেতেও ভীষণ ভালো লাগবে। আপনারা এই সস্তার সবজিটা একবার রান্না করে খেয়ে দেখুন। অনেকেই কুঁদরি খেতে চান না, দেখলে নাক সিটকোন, কিন্তু তাদেরকে বলবো একবার আপনারা বাজার থেকে এই সবজিটা কিনে এনে এইভাবে ভেজে খেয়ে দেখুন, আপনাদেরকে কথা দিচ্ছি ভালো লাগবে। প্রথমবারেই এই কুঁদরির আপনারা প্রেমে পড়ে যাবেন, এতটাই খেতে টেস্টি হয় এই সবজিটা। এইভাবে ভেজে রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। এটা রুটির সঙ্গে খুবই ভালো লাগবে, গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, আবার ডালের পাতেও খেতে বেশ ভালো লাগবে। খুব সুন্দর হয় এইভাবে যদি পেঁয়াজ আর রসুন দিয়ে কুঁদরিটাকে ভেজে নেন, দারুণ লাগবে খেতে। আর কিচ্ছু, খুব কম মশলাতে এটা রান্না হয়ে যায়, আর রান্নাটা ঝটপটই হয়ে যায়, রান্নার কোনো ঝামেলাই নেই।
আমার আজকের এই কুঁদরি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক পেলে আমার ভিডিও বানানোর অনেক উৎসাহ বেড়ে যায়। আর নতুন বন্ধুদের কাছে আমার হাত জোর করে অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসবো পরবর্তী ধরনের এইরকমই একটা রেসিপি নিয়ে। আর আমার এই কুঁদরি ভাজার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।